চলে এসেছি তৃতীয় সেমিস্টারে আদরের স্নেহের ছাত্রছাত্রীদের কাছে। তৃতীয় সেমিস্টারের মোটামুটি কোনো সাজেশন এখনো পর্যন্ত আপলোড করতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা যারা আমায় ভালোবাসো এবং যারা এখানে নতুন এসছো সবাইকে একটা কথা বলে দিচ্ছি, ভালোবাসো যারা তারা তো যুক্ত হয়ে গেছো, যারা নতুন এসছো তারা একটুখানি কথাটা আমার শোনো, তারপরে সাবস্ক্রাইবটা করবে, আগে কথাটা শোনো। ওকে, কারণ তোমরা দেখেই নিয়েছো যে চলো জিওগ্রাফি মেজর 1 কিন্তু আপলোড হয়ে গেল, তার মানে এমন একটা প্ল্যাটফর্ম যে দুর্লভ সাজেশন যখন দিয়ে দিয়েছে, বাংলা পল সায়েন্স তো জল ভাত, ওইগুলোতে এমনি দিতে পারবে। একদম ঠিক ধরেছো। আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম যে এমন একটা প্ল্যাটফর্ম খুলবো যেখানে কোনো স্টুডেন্টকে ফিরে যেতে না হয়, আর্টস বিভাগের কোনো স্টুডেন্টকে ফিরে যেতে না হয়, এমন একটা প্ল্যাটফর্ম আমি খুলবো। তো সেটাই দেখো, মেজর ভূগোলের সাজেশন নিয়ে চলে এসেছি, যেটার কিন্তু ইউটিউবে যদি সার্চ করতে যাও অ্যাভেলেবেল পাবে না, যেটার কিন্তু অভাব রয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে তোমরা এর বই পাবে না, মার্কেটে এই সাবজেক্টের বই পাবে না, এত বড় অভাব রয়েছে এই বিষয়টার। সেই অভাব তোমাদের আমি মেটাবো। একদম 4th ইয়ার পর্যন্ত যারা পড়াশোনা করছো তাদেরকে বলছি, এই অভাব আমি মেটাবো। ওকে, এইখানে তোমাদের কিন্তু ক্লাস চলছে, এমন করে নোট লেখানো হয় যে একটা নয় দু তিনটে কোশ্চেন একটা নোটের মধ্যে কভার করি আমি, এমন নোট আমি করে, কারণ আমার নোট হচ্ছে সায়েন্টিফিক অর্থাৎ টেকনিক্যাল নোট বানাই আমি। তো যাক বাদ দাও, আসল কথা চলে আসছি। জিওগ্রাফি অফ ইন্ডিয়া এই সাবজেক্টের ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে আমি যে কোশ্চেন গুলো বলে দিচ্ছি, তোমাদের এই কোশ্চেন গুলোর বাইরে কিছু আসবে না এটা বলছি না, তবে তোমাদের চরম পরীক্ষা হবে এইটা জেনে নাও, চরম পরীক্ষা হবে। তো চলো, অভাব ও দুর্লভ, অতি দুর্লভ, অভাবে মানে ছড়িয়ে রয়েছে এমন একটা সাবজেক্ট জিওগ্রাফির কিন্তু সাজেশনস নিয়ে হাজির হয়েছে। এবার যদি মনে হয় সাবস্ক্রাইব করব তাহলে করতে পারো। ওকে, 4th ইয়ার পর্যন্ত আমি তোমাদের দায়িত্ব নিচ্ছি। আর যদি এখানে অ্যাডমিশন নিতে চাও, নাম্বারটা রয়েছে, ফোন করে নিচ্ছ। 4th সেমিস্টার থেকে তোমাদের চরম করে ক্লাস শুরু করব দুর্লভ ছাত্রছাত্রীদের সাজেশন বিষয় নিয়ে, দুর্লভ বিষয়ের ছাত্রছাত্রীদের নিয়ে। দুর্লভ মানে কি বলতো, সংস্কৃত রয়েছে, দুর্লভ মানে জিওগ্রাফি রয়েছে, দুর্লভ মানে মানে সোসিওলজি রয়েছে। এই বিষয়গুলো বই মার্কেটে খুব অ্যাভেলেবেল নেই, সংস্কৃতটা পেয়ে গেলেও ভূগোল আর কিন্তু সোসিওলজি বই মার্কেটে নেই। তাহলে স্টুডেন্টসরা কি করবে, কোথায় যাবে, তাই না? তাদের জন্য আমি রয়েছি, ঘরে বসে ক্লাস করবে, কোথাও যেতে হবে না। এই নাম্বারটা কল করবে, সুলভ মূল্যে ঘরে বসে সব বিষয় পাবে। ওকে, চলো সেসব পরে কথা, আজকে এসব বলতে আসিনি। শুরু করে দিই জিওগ্রাফি অফ ইন্ডিয়ার ইউনিট 1 এবং ইউনিট 2 এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম শুনে নাও ইউনিট 1 এ কি কি আছে দেখে নাও। জিওগ্রাফি অফ ইন্ডিয়া ইউনিট 1 থেকে তোমরা যে প্রশ্ন প্রথমেই করছো সেটা হচ্ছে ভারতের উত্তর ও দক্ষিণ ভারতের যে নদ নদী তাদের ব্যাখ্যা দিতে হবে, ব্যাখ্যার মধ্যে বৈশিষ্ট্য পার্থক্য এইভাবে করতে হবে। কিন্তু আমি আমার স্টুডেন্টসদেরকে এমন করে এই নোটসটা লিখিয়েছি, যদি ব্যাখ্যাতে আসে করতে পারবে, বৈশিষ্ট্য যদি বলে দুটো আলাদা করে করতে পারবে, যদি পার্থক্য দেয় করতে পারবে। আর এই রকম নোট পেতে চাইলে তবেই তোমরা এখানে অ্যাডমিশন নেবে, যে এমন এক মানে ভাবে স্যার পড়ায় যে যদি 3-4 রকম ভাবে দেয় একটা উত্তরই সব করে যাবে। আমি এইভাবেই পড়াই যাতে তাদেরকে না আলাদা আলাদা কোশ্চেন না করতে হয়। 2 নম্বর কি করবে, ভারতবর্ষ নদীমাতৃক দেশ আলোচনা করো। 3 নম্বর আর্চিয়ান পুরাণ দ্রাবিড় যুগের যে শিলার ভূতাত্ত্বিক গঠন সেটা ব্যাখ্যা করতে হবে। 4 নম্বর হিমালয় অঞ্চলে নদী প্রণালীর যে উদ্ভব সেটা আলোচনা করো। নেক্সট ভারতের জলবায়ু প্রকারভেদ ও তাদের বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতবর্ষের বর্ষার তাৎপর্য কি, ওর সঙ্গেই থাকবে। নেক্সট ভারতকে বিভিন্ন মৃত্তিকা অঞ্চলে ভাগ করো ও তাদের বর্ণন ও বৈশিষ্ট্য লেখো। নেক্সট ভারতকে বিভিন্ন স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলে ভাগ করো ও তাদের বৈশিষ্ট্য এবং বন্টন লেখো। এই হচ্ছে ইউনিট 1 থেকে ভাইটাল তোমাদের যে কয়েকটা কোশ্চেন বলে দিলাম, এর বাইরে তোমরা কিচ্ছু পাবে না। নেক্সট ইউনিট 2 অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক যে ভূগোল রয়েছে সেই পার্ট থেকে শুরু করছি, দেখে নাও। 5 আর 10 মিলিয়েই রয়েছে তোমাদের, হ্যাঁ 5-10 মিলিয়ে রয়েছে। আর একটা কথা, সাবস্ক্রাইব করেছো কি না এখনো করোনি? মানে তোমরা একটা দুর্লভ সাজেশন পাচ্ছ এবং আগেও পাবে, আর এই প্ল্যাটফর্মে পাবে, তাও কি সাবস্ক্রাইব করোনি না যাচাই করছো? এক্ষুনি সাবস্ক্রাইব করো, আগে করো তারপর শুরু করবো।
করেছো? থ্যাংক ইউ। চলো শুরু করি। দেখো, 1 নম্বর করছে ভারতের প্রধান প্রধান যে কৃষি জলবায়ু অঞ্চল আছে তাদেরকে আলোচনা করছো। 2 নম্বর, সবুজ বিপ্লব ভারতীয় অর্থনীতিতে কি প্রভাব ফেলেছিল সেটা আলোচনা করো। 3 নম্বর, স্বাধীনোত্তর ভারতবর্ষের শিল্প বিকাশের ধারণা আলোচনা। স্বাধীনোত্তর মানে কি? স্বাধীনতার পরবর্তী যে মানে শিল্পে যে বিকাশ ঘটেছে সেটা আলোচনা করতে হবে। 4 নম্বর, ভারতকে বিভিন্ন কৃষি অঞ্চলে ভাগ করে তাদের বৈশিষ্ট্য লেখো। নেক্সট, ভারতের আঞ্চলিকীকরণে স্টেট ও ভ্যাটের মতামত আলোচনা করো। নেক্সট, ভারতের প্রবাহমান গচ্ছিত সম্পদ ও খনিজ সম্পদের বন্টনটা আলোচনা করতে হবে। এবং নেক্সট, ভারতের জনসংখ্যার বন্টন গঠন বৃদ্ধি ও নীতি। আর করতে হবে ভারতের জনসংখ্যার সাম্প্রতিক সমস্যা রূপে দারিদ্রতা ও বেকারত্ব আলোচনা। এই হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়ার দুর্লভ একটা বিষয়ের দুর্লভ একটা সাজেশন নিয়ে চলে এলাম। ইউনিট 1, ইউনিট 2। তোমরা যদি এরকমই দুর্লভ সাজেশন পেতে চাও এক্ষুনি সাবস্ক্রাইব করো। যদি দুর্লভ থেকে দুর্লভ অতি দুর্লভ সাজেশন পেতে চাও সাবস্ক্রাইব করো এক্ষুনি, কারণ তোমরা এই প্ল্যাটফর্মে এমন কিছু আছে যেটা আর কোথাও নেই, এখানেই পাবে, আর কোথাও তোমরা পাবে না। ওকে, দেখো এই সাবজেক্টে 2 মার্কসের বানিয়ে দেবো, কিন্তু 2 মার্কস পাবে? কোথাও পাবে? এই সাবজেক্টে 2 মার্কস কোথাও পাবে না, এখানেই পাবে। তার জন্য বলছি ওটা ইউটিউবের এমন একটা প্ল্যাটফর্ম যেখানেই পাওয়া যায় আর কোথাও পাওয়া যায় না, তো এক্ষুনি সাবস্ক্রাইব করতে হবেই, এক্ষুনি করো, দেরি করছো কেন? আমি আশা করছি আমার স্নেহের ছাত্রছাত্রী করেও নিয়েছে এবং তুমি শেয়ার করা শুরুও করে দিয়েছো, কারণ তোমার বান্ধবীটাও কিন্তু এই নোটস পাচ্ছে না কোথাও, তাই না? তোমার বন্ধুটাও কোথাও এই নোট খুঁজেও পাচ্ছে না, কাউকে চেয়েও পাচ্ছে না, কেউ দিচ্ছেও না। দরকার নেই, আমি আছি, শেয়ার করো, তারপরটা আমি দেখে নেবো। আর যদি অ্যাডমিশন হতে চাও, ইউনিক নোট, সায়েন্টিফিক নোট, টেকনিক্যাল নোট পড়তে চাও যে 3-4টে অ্যান্সার, একটা অ্যান্সার কভার হবে, এই নাম্বারটায় ফোন করো, যোগাযোগ করো। 4th সেমিস্টার থেকে তোমাদের চরম ক্লাস শুরু হবে, অলরেডি ক্লাস তো চলছে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অতি দুর্লভ আর একটা সাজেশন নিয়ে, সংস্কৃত। চলো।